আসসালামু আলাইকুম। আসলে দালালের মাধ্যমে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ৩৮ জন হবিগঞ্জের ছেলে নাকি নিখোঁজ। এখন পর্যন্ত হবিগঞ্জের লোকাল যে পত্রিকাগুলো আছে তাদের নিউজ অনুযায়ী আমি জানতে পারলাম। আসলে আমি জানি না এভাবে আর কত মায়ের বুক খালি হবে এই নৌপথে সাগর পথে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার জন্য। আপনারা কেন আপনাদের সন্তানদেরকে এভাবে ঝুঁকির মধ্যে দিয়ে বিদেশে পাঠানোর জন্য ইচ্ছে পোষণ করেন আমি আসলে জানি না। ব্যক্তিগতভাবে আমার খুবই খারাপ লাগে। আমরা এখনো যদি আমরা সতর্ক হই, এই পথটা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, আমাদের মনে হয় অনেকগুলা প্রাণ বেঁচে যাবে। আসলে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি, শুনে খুব বেশি কষ্ট লাগলো। আমি জানি না কার আত্মীয় স্বজন, কার ভাই, কার বন্ধু, কোন মায়ের কোন বাবার ছেলের হারিয়েছে এখন পর্যন্ত। তারা কি জীবিত আছে নাকি নৌকা ডুবে মারা গেছে এখন পর্যন্ত শিওর হয়ে বলতে পারতেছি না। তবে নিউজ অনুযায়ী আমি ভাবলাম যে আসলে আমার দুঃখটা আমি শেয়ার করি সবার সাথে, এই জন্য ভিডিওটা করলাম। তো আমি সবাইকে বলবো আসলে আপনারা এই পথটা থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন, কারণ এই পথটাতে সবাই ঝুঁকতেছে। আমরা হয়তো বা 100 জনের মধ্যে দেখা গেল যে 60 জন যাচ্ছে, 40 জনই যেতে পারে না। দালালের খপ্পরে পড়ে বিভিন্ন জায়গায় বন্দী হয়ে থাকে, তারপর না খেয়ে মরে, অনেককে আবার মেরে ফেলে, অনেকে আবার নৌকা ডুবে মারা যায়। তো সবাইকে বলবো আপনারা এই পথ থেকে দ্রুত বের হয়ে আসার চেষ্টা করবেন এবং এই পথে যেন আপনার ছেলে মেয়ে যেতে আগ্রহী না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।